শীতের জ্বালায় আমার খুবই অশান্তি লাগে। আমার কাছে শীত এই জিনিসটা খুবই অপছন্দ সবসময়। জানি না কেন জানি এই শীত কারোর এটা পছন্দ হয়, কারোর অপছন্দ হয়। কার অপছন্দ, কার পছন্দ অবশ্যই কমেন্ট করে বলবেন। আমার কাছে এটা খুবই অপছন্দের একটা জিনিস। বিশেষ করে এটা ছেলেদের বা পুরুষ মানুষ তাদের জন্য এটা পছন্দের হয়ে যায়। তো এদিকে আম্মুজান উঠে আসলো। এখন আম্মাজানের বলতেছি যাও গিয়ে ঘুম থেকে উঠছো, মুখ টুক দিয়ে ফ্রেশ হও, তারপরে মাদ্রাসা যেতে হবে, পরীক্ষা আছে। আর আবার এদিকে আমি কাজকামগুলো সব কিছু গুছগাছ করে নিতেছি, ওর খাওয়া দাওয়ার জন্য রেডি করতেছি। যেগুলো আমার আগে প্রয়োজন ঠিক ওগুলো আমি আগে করার জন্য চেষ্টা করি সকাল সকাল, যেহেতু শীতের দিন ছোট কাজে কামে আবার কাজ কাম এদিকে করার জন্য আবার সময়ের সাথে একদম ঘড়ি কাটা সময় ধরে করতে গেলে এদিকে তাল মিলিয়ে করা যায় না। তো এদিকে বলতেছি ওর নাস্তাটা কখন তৈরি হইব, কখন আর নুডলস খাইব, কখন আমি ওটা করে দিব। একটার পর একটা প্রশ্ন আর একটার পর একটা উত্তর দিয়ে যেতেছি। আর এদিকে বলতেছি যাও গিয়ে বাড়ির শীতের সোয়েটার গায়ে দাও। বলতেছেন এখন বাড়ির শীতের সোয়েটার গায়ে দেওয়ার মতন শীত লাগে না। যখন একটু রাগ দিয়ে কথা বলছি তখন ঠিকই গেছে। তখন বলে কি আসলে সত্যি বাইরে গেলে বোঝা যায় কতটুকু শীত আর কতটুকু গরম। শীতে গরমের চাইতে আমার খুবই অপছন্দ। আর এটার জন্য আমি যথেষ্ট পরিমাণে যা যা প্রয়োজন ঠিক চেষ্টা করি আমার ঠান্ডাটা যাতে করে কম লাগে, ঠান্ডাটা আমার দুধ দিয়ে যাতে করে শরীরে না লাগে। আর এদিকে আমি একদম শীতের সোয়েটার বা এগুলো নিয়ে আমি সব সময় সতর্ক থাকি, আমার যাতে করে কোনো দিকে সমস্যা না হয়। আর এদিকে রান্নার জন্য এক এক করে সব কিছু আমি গোছগাছ করে নিলাম। আর এখন ফর্মুলা এগুলা শুধু নেওয়া বাকি। আর সাথে কয়েকটা আবার দেখি লাকড়ি নিতে হবে কিনা, যদি নেওয়া লাগে তাহলে কয়েকটা লাকড়ি নিয়ে নেব। আর চুলার লাকড়ির সাথে যেগুলো ফর্মুলা লাগবে ঠিক ওগুলো পরিমাণ মতো নিয়ে নিলাম। আর এদিকে শীতের দিনে বলতে বলতে চলে যেতেছে। আর এদিকে গত শীতের দিনে বলতে বলতে গেল গিয়ে তখন ছিলাম খুবই অসুস্থ। আর এখন এই শীতের সময় নিজে আলহামদুলিল্লাহ ভালোই আছি, শুক্রিয়া, কাজকাম করতে পারি। আর এবার নতুন অতিথি আগমন। আর এই শীতের দিনে শীতের পিঠা, শীতের নাস্তা এগুলো খাইতে পারলে খুবই মজা লাগে আর ভালো লাগে। কিন্তু শীতের পিঠাটা অন্তত খাওয়া হয়েছে, শীতের নাস্তাটা খাওয়া না, জানি না কবে হবে। যদি আল্লাহ ভাগ্যে রাখে একদিন হবে ইনশাল্লাহ। আলহামদুলিল্লাহ, শুক্রিয়া আল্লাহর কাছে।